যাই হোক আল্লাহর নবীর উম্মতেরা একজন মানুষ যখন মারা যাইব, মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তেনে দৌত করতা, দৌত করিয়া কিতা করতা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতা, করার পরে আপনার এর পার্শ্বে বসিয়া আপনি তেলাওয়াত করতে পারবা। যাইজ আছে আল্লাহর নবীর উম্মত হল এম দারো বইয়া কোরআন শরীফ খুলিয়া পড়িতে পারবা। তবে লক্ষ্য করবা কোরআন শরীফ আপনার ইলা জায়গাত রাখবা না, যে জায়গার মধ্যে মুর্দারে শুয়াইয়া রাখছেন ও আপনার চকি খাটর মাঝে, ও আপনার খাটিয়ার মাঝে, চকির মাঝে, পালঙ্গর মাঝে আপনি কোরআন শরীফ তৈবা না। কোরআন শরীফটা যে জায়গার মধ্যে তৈবা এই জায়গাটা আপনার এই মুর্দারটা কি একটু উঁচা হইতে হইব। এখানে বলে ওয়া ইন তুআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন আছে অর্থাৎ পরিচয়ের যত ব্যবস্থা আছে এগুলারে তাজিম করা হইয়া থাকলো অন্তরের ফরেজগারি। কোরআন শরীফ আল্লাহর পরিচয় নি না, পরিচয় নাই। আল্লাহ আসেন বলিয়া কোরআন শরীফ পরিচয়, কাবা শরীফ পরিচয়, সোফা মারওয়া পরিচয়, আউলিয়া কেরাম হইলা পরিচয়, উলামায়ে হক্কানি যারা এরা হইল আল্লাহর নিদর্শন। এর লাগি নবীর উম্মত হল আপনার আল্লাহর নিদর্শন যেগুলা আছে এইগুলারে তাজিম করা হইল অন্তরের ফরেজগারি। যাই হোক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মেহরবানি করিয়া আমার কথাটা হইল ও কথা যে আল্লাহর নবীর উম্মতেরা আমরা কোরআন শরীফ শিক্ষা করতাম আর আমরা কোরআন শরীফ শিক্ষা দিতাম। আল্লাহর হবিবে ফরমাইন আমার উম্মত সবচেয়ে বেহতর হইল ও মানুষ যে মানুষে কোরআন শরীফ শিক্ষা করিয়া অন্যরে শিক্ষা দে। আজকে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারত বাংলা নাই গোটা বিশ্বর জমিনের মধ্যে দারুল কিরাতর যে নিয়ম যেটা কানুন যেটা করিয়া গেছেন এটা দেখা গেল আল্লাহর অলিত থাকি আপনার এটা একটা কেরামতি এবং রাসূলুল্লাহর একটা সুন্নতর একটা প্রকাশ পাইছে নি না। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত সাহাবায়ে কেরামগুলোর মাধ্যমে আপনার কোরআন শরীফ শিক্ষা করা হইতো, কোরআন শরীফ শিক্ষা দেওয়া হইতো। আল্লাহর হাবিবর একজন সাহাবী, যে সাহাবীর নাম হইল কি হযরতে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খব্বাব নামক সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন এবং বউনা দুইজন কোরআন শরীফ শিক্ষা দিতেছেন। এরার জন্য নির্ধারিত একজন কারি সাহেব, একজন শিক্ষক হিসাবে তিনি নিয়োজিত ছিলেন। এই সময় ইসলামের প্রারম্ভ ছিল, ইসলামের আপনার একেবারে ইবতেদাই ইসলাম ছিল। এই সময় ইসলামের জনসংখ্যা মাত্র 39 জন। হাদিস শরীফে বর্ণিত আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আপনি পরবর্তীকার আলমে দুইজন মানুষ থাকি একজন দে আপনি মুসলমান বানাইলাও। আল্লাহর হাবিবে দোয়া খাল লাগি করলা বিলে ওমর কিংবা তো আবু জেহেল এই দুইজন থাকি একজন দে আপনি মুসলমান বানাইলাও। আল্লাহর নবীর জবানাত ইসলামের প্রারম্ভে নবীর যদি সবচেয়ে বেশি কষ্ট দে তাহলে আপনার জাইন দিছই নেই নই লাগি হযরতে উমরে ফারুক, আর দুই নম্বর কে আবু জেহেল, এর বাদে বাকি এরা। আল্লাহর নবী হযরতে উমরে ফারুকের কষ্ট আর আবু জেহেলের কষ্টরে সহ্য না করতে পারিয়া আল্লাহর দরবারে দোয়া করছেন। মাঠটা বুঝা গেছে নি। এখান থেকে উপসংহার হইল আপনি যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যান, আপনার লাগে কোনো একটা দুশ্মন মুসল্লত হয়ে গেছে, মাত খেয়াল করবা আপনারে আগ বাড়তে দেন না, আপনার ব্যবসা বাণিজ্য আগুয়াইতে দেন না, আপনার গাড়ি চালাইতে দেন না, আপনার যে পর্যন্ত আপনার বর্তমানে সমস্যার সম্মুখীন হয়ে গেছেন এই সময় আপনার লাগে করণীয় কি আল্লাহর নবী শিক্ষা দিয়া দিছেন যে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো। নবীজি যদি আল্লাহরে কইতে আল্লাহ আবু জেহেল মুসলমান ওইতো না নিতেও তো পারতা, আল্লাহ কি কইছেন আল্লাহ আবু জেহেল উমর কিংবা তো আবু জেহেল দে আপনি যে কোনো একজন মুসলমান বানাইলাও। তে তো বুঝা গেল দোয়া করছেন না নবীজি দোয়া করছেন। এর লাগি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তুমি তেন কি করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে, অর্থাৎ সহ্য করো আর তুমি আল্লাহর নামাজ আদায় করো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহর নবী এটা করিয়া দেখাইয়া দিছেন। অন দেখাইলা না নি আল্লাহর হাবিবে কিলা দেখাইলা বলে আল্লাহর হাবিবে দোয়া করছেন আয় আল্লাহ আপনি মাবুদ পরবর্তীকারে আলমে ওমর কিংবা তো আবু জেহেল এই দুইজন থেকে একজন ইসলামের দায়রার ভিতরে হারাইলাও। আল্লাহ হযরতে ওমরের শান দোয়ারে কবুল হল্লা। আল্লাহর হাবিবে নামাজ পড়িয়াও আপনার এই অভ্যাস দেখাইয়া দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত যে রাত্রি আমরা তাকে বিদায় হইছে এই রাত হইল মেরাজের রাত, অর্থাৎ রজব চন্দ্র মাসের 26 দিন গত রাত আল্লাহর প্রিয় নবী মেরাজ শরীফ গেলা। মেরাজ শরীফ রাসূলুল্লাহ গেলা। মেরাজ কতখান থেকে কতখান বলে আল্লাহর নবীরে আল্লাহ কোরআন শরীফ ফরমায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার বন্দারে, আমার বন্ধুরে, আমার নবীরে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলাম। মসজিদুল আকসার ডিস্টেন্স আসলো গিয়া বেশি জায়গা নাই, 3.5 মাসের পথ। আজ থেকে 1500 বছর আগে 3.5 মাসের রাস্তা অতিক্রম করতে হইলে কতখান সময় লাগতো আপনারা বুধবাইত্রানি মা তখন। আর আল্লাহ এখন এক রাত্রির ভিতরে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলাম। এখান মুমিনে বিশ্বাস যদি করে না তে লগে লগে আপনার মুশরিক হয়ে যাইব, কাফির হয়ে যাইব। এর লাগে এখানে বিশ্বাস করা আপনার প্রত্যেক মুমিনের লাগি আপনার একেবারে স্বাভাবিক একটা ব্যাপার, কারণ এখান কার কৌল? আল্লাহর কৌল, এখান আল্লাহর কৌল। তে যাই হোক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদুল আকসা থেকে খানো গেলা, আরো বহুত জায়গা গেলা, আমি লম্বা করিয়ান না, খানো গেলা, আল্লাহর আরো পর্যন্ত গেলা, ঘুরিয়া আইলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সোয়ারর আপনার খাদ হইয়া গেলা, এই সোয়ার আসলো বুরাক। এই বুরাকটা যখন আপনার নবীরে লইয়া গেল, শেখ সাদিয়া ফরমাইন সওয়ারে জাহাগীর একেরা বুরাক কে বগুজষ্ট আজ কসরে নীলে রাওয়া। এই সোয়ারটা এত তেজ রফতার ছিল যে বুরাক আপনার এক নজরে যতটুকু জায়গা দেখতে পারত একটা কদমে অতিবাহিত হইত। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে নিয়া 7 আসমানের উপর পর্যন্ত বুরাক গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আইলা। আসার পরে দেখা যায়, আসসালামু আলাইকুম, ভালো আছেন আল্লাহর নবীর উম্মতেরা? এখন দেখা যায় এই জমিনের মধ্যে নবী আইলা। আসার পরে মেরাজের বর্ণনা নবী তুলিয়া ধরার পরে সারা মানব জাতির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে নবী এমন একটা বর্ণনা করেন যে বর্ণনাটা আমাদের মধ্যে গ্রহণযোগ্যতার মান রাখা বড় দায় পড়ছে। ইটা কিতা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদুল আকসা থেকে মসজিদুল হরম হইয়া আল্লাহর আরশ পর্যন্ত সয়র করছেন। সুবহানাল্লাহ। সামর মধ্যে কয়েকজন ব্যবসায়ী হল ব্যবসাত গেছলা, এরা রাস্তার মধ্যে আপনার ডেরা পাত্তাইয়া রাইতে অতিবাহিত করছেন। এরা আপনার সাক্ষী দিলা সম্ভবত নবী যে সোয়ারের উপরে গেছলা এটা আমরা দাঁড় দিয়া যখন আপনার অতিক্রম করছে এমন ভাবে উড়ার মতো একটা লাফ মারছে, আমরার গুড়া এবং উঠ যেগুলা বান্দা আসলা ইটায় বয় ভাইয়া ছুটি গেছেন। সুবহানাল্লাহ। এরা কইলা এটা তুমি তাই আল্লাহর নবীর ব্যাপারে তুমি তাই এটা সাক্ষী দেরা, এটা মিছা সাক্ষী না, কোনো অবস্থাতে মানা যাইতো নাই। আমরা এক কাম করি, তার সবচেয়ে প্রিয়তম যে বন্ধু যার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক, এন্দারস্ত ইয়ারেন কাছে গিয়া জিকাই যে বিষয়টা ওলা নবীর থেকে বাইর হইছে, তোমার মতামতটা কিতা? অর্থাৎ কোনো জিনিস করতে হইলে একবার তো হইলে দল করা লাগে। ও তারা দেখলা ই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানবই লাগি হযরতে আবু বকর সিদ্দিক। এই সময় শুধু আবু বকর তার নাম আসলো, আর তারা গিয়া কইলা আপনি হইন চাই দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওলা একটা মাত আপনার চাও রইছে, আর যেটা আপনার গ্রহণযোগ্য আমরা করতে বড় অসুবিধা ওর, আমরা এটারে মানতে বড় ওরাজি হই, আর তোমার মতামতটা কিতা? হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হে বাইরা বলো তো দেখি এই কথাটা তোমরা যেটা আমার কাছে ব্যক্ত করছো এটা কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে প্রকাশিত হইছে? বলে হ্যাঁ, এজ ইট ইজ আমরা যেভাবে বর্ণনা করি তেমনি ভাবে আমরা মুহাম্মদুর মুখ থেকে শুনছি। হযরতে আবু বকর সিদ্দিক ফরমায়, তাহলে আমি নবীর কথারে কোনো সময় অবমাননা করতে পারি না। নিশ্চয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মেরাজটা চির সত্য। জোরে বলো সুবহানাল্লাহ। তাই দেখিয়ানি দেখিয়ানি না অনুমান করিয়া বলে না, ইয়াকিনান আল্লাহ নবী যা কইছেন তা চির সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরিল ভেজিয়া দেন, হে জিবরিল যাও অতি তাড়াতাড়ি আমার বন্ধুরে জানাইয়া দেও আজ তাকি যেন আমার বন্ধুয়ে আবু বকর দে। আর আবু বকর বলে না ডাকেন আমার বন্ধুয়ে যেন আবু বকর দে আজ তাকি সিদ্দিক শব্দটা লগে উপাধি দিয়া দেন। বলো সুবহানাল্লাহ। যাও এর আবু বকর সিদ্দিক তাকে চলিয়া গেল।
গেল, আল্লাহর নবীর খেদমতে যায়, আল্লাহর নবীকে বলে, হে নবী, আজকে আপনি যে বর্ণনা করো এই বর্ণনা বিলকুল মিথ্যা, আমরা কোনো অবস্থাতে এই বর্ণনার প্রতি আমাদের মনকে স্থির করতে পারতেছি না। সুতরাং নবী, যদি তুমি সত্য হও তাহলে আমাদের সম্মুখে একটা প্রমাণ তুমি দিয়া দাও। প্রমাণটা হলো, আমরা আসমানের খবর জানি না, আমরা আরশের খবর জানি না, লা মাকান লা জামান আমরা চিনি না, আর সে মুআল্লার বিষয়বস্তু আমাদের জানা নাই। তবে নবী গো, মসজিদুল আকসার কিছু জ্ঞান আমার আছে। মসজিদুল আকসার দরজা কতটা, মসজিদুল আকসার সিঁড়ি কতটা, মসজিদুল আকসার দরজাগুলা সিঁড়িগুলা তুমি বর্ণনা আমরার সামনে করো। মাদারপুর জামে মসজিদের ভিতরে যদি আমি এসার নমাজও পড়ি আর আপনারা খাই যদি জিকায় যে আপনার মসজিদে ফ্যান কটা, আপনি কইতে পারবেন আমি পারমুনি, মাতিবা তোলা পারমুনি? জি না, কোনো অবস্থায় পারতাম না। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটি লক্ষ্য করো। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তরদ্দুদ হয়ে গেছেন, চিন্তা বিক্র হয়ে গেছেন। মানুষ কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হইলে মানুষ চিন্তাশীল হয়। আল্লাহর নবীর লগে লগে মনের মধ্যে ইলকা হইল, আল্লাহর তরফ থেকে একটা রায় নবীর ভিতরে আইল, বলে ও জয়ফুল ইমান মুসলমানেরা, ও মুনাফিকের দল, ও আমার মুখালিফ গোষ্ঠী গোত্ররা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমাদেরকে উত্তর দিব, তবে মেহেরবানি করিয়া আমারে 2 রাকাত নামাজের সুযোগ দাও। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করুন। 2 রাকাত নামাজ আদায় করতে গিয়া আল্লাহর নবী সিজদার মধ্যে থাকা অবস্থাতে আল্লাহ জানাইয়া দেন, ও জিবরিল, অতি তাড়াতাড়ি মসজিদুল আকসার পিকচারটা নিয়া তুমি আমার নবীর সামনে হাজির করিয়া দেও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে মসজিদুল আকসার পিকচার হাজির করা হয়, আর আল্লাহ জানাইয়া দেন, হে নবী, তুমি এক কাজ করো, যারা তোমার কাছে প্রশ্ন করে মসজিদুল আকসা সম্পর্কে, তুমি দেখি মসজিদুল আকসার বিবরণগুলা তাদের কাছে বর্ণনা করো। সুবহানাল্লাহ। ওখান থেকে আমার উপসংহার হইল, নবী যদি কইতা আল্লাহ আমারে দেখাইয়া দেও, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে দেখাইয়া দিতে পারতা। তদুপরিও নবী 2 রাকাত নামাজ আদায় করলা। এই 2 রাকাত নামাজ আদায় করার কারণ কি? বলে আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করিয়া আমরা ও শিক্ষাটা দিতরা, আমরা কোনো সমস্যার সম্মুখীন হইলে আমরা ওলা 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে আমরা সাহায্য চাইতাম। এই যে আমল যেটা, এটা নবীজির আসলো নি না, আসলো না, মাতিবা তোলা আসলো নি না, আসলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করিয়া দেখাইছেন। আল্লাহর নবীর দেখা দেখি সাহাবায়ে কেরামের ওই আমল আসলো। হাদিসে বর্ণিত, আল্লাহর নবীর কাছে আইয়া একজন সাহাবীর ব্যাপারে প্রস্তাব রাখেন 10 জন মানুষে। এই 10 জন মানুষে আল্লাহর নবীর এখন, ইয়া রাসূলুল্লাহ, আমরার এলাকার মধ্যে কোরআন শরীফ শিক্ষা হইতো, আমরার এলাকার মধ্যে কোরআন শরীফ পাঠ করা হইতো, কোরআন শরীফ পাঠ দান দেওয়ার জুকা, অর্থাৎ উপযুক্ত একজন শিক্ষক, উপযুক্ত একজন কারি সাহেবরে মেহরবানি করিয়া আপনি আমরারে লাইন করি দেখুয়া। আমরা হই নানি কোনো, যেমন টেলিটিক্রের সাহেবের হই নানি, সাহেব আপনি আপনার মসজিদের একজন ইমাম সাহেব ব্যবস্থা করি দেখুয়া, হই নানি আপনারা, আমরা হইলা কোনো সময় মানুষে কই। এটা আপনার নয়া নাই, আল্লাহর হাবিবরে গিয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহরবানি করিয়া আমরারে একজন কারি সাহেব দেখুয়া যান, কোরআন শরীফ আমরার এলাকা শিক্ষা দিতা। আর তারা একজন একটা নাম প্রস্তাব করলা, লগে নামটা কি? বলে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনি দেখুয়া। আসিমিন খে বলে আল্লাহর নবীর প্রিয়তম একজন সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় ইন রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের মধ্যে তাকিয়া বড় দরজার একজন কারি সাহেব, কয়েক গুরু মানুষরে আল্লাহর নবীর উম্মতেরা মাটিয়ে আপনার বক্ষণ করে না। এতে কি এক গুরু মানুষ হইয়া থাকলো খারা, বলে যারা প্রকৃত হলি আল্লাহ এরারে মাটিয়ে খায় না। এতে কি এক গুরু মানুষ হইয়া থাকলো গিয়া খারা, বলে যারা আপনার সত্যি হাফিজে কোরআন, কোরআন শরীফরে হেফাজত করিয়া জমিন থেকে বিদায় হইছেন, তারারে মাটিয়ে খায় না। হক্কানি ওলামায়ে কেরামরে মাটিয়ে খায় না, হক্কানি কারি সাহেবরে মাটিয়ে খায় না। অনেক মাত আইছে না হইয়া ভারিয়ান না। আমরা রতনপুর এক সাহাব আসলা জমিন থেকে বিদায় হইছেন, আল্লাহর অলি ওই লাগি হযরত তসদ্দুর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি।
আল্লাহর অলি জমিন থেকে বিদায় হয়েছেন। বিদায় হওয়ার কিছুদিন পরে দেখা যায় টেলিটিক্রোড সাহেব রহমতুল্লাহ গীতা টেলিটিক্রোড সাহেব আপনার জিয়ারতও গেছেন। টেলিটিক্রোড সাহেবে জিয়ারত করিয়া দেখা যায় টেলিটিক্রোড সাহেবে জিয়ারত শেষে উঠিয়া কইলা আমার সাহেবর মাঝখানোর একটা বাঁধ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর অলি অখলের মধ্যে এই পর্যন্ত দূরদর্শী আছে কি না? আল্লাহর অলি অখলে আপনার গোপন চক্ষু দ্বারা মাটির নিচর একজন মৃত ব্যক্তির কাফনের বাঁধ রয়েছে তাও আপনার দেখতে পায়। কিছু মানুষ এই ব্যাপারে সমালোচনা করলা, অবহেলা করলা। বেশি নাই 2 বছর পরে কাটাকাল নদীর তীর হইয়া আপনার রোজা আসলো, নদী বাঙ্গিয়া নিল গিয়া। এরপরে দেখা যায় মাটি বাঙ্গিয়া যখন গেল, যাওয়ার পরে দেখা যায় আখতা তসদ্দর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির গোটা লাশ বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসলে সত্যিকারে পাওয়া যায় যে আল্লাহর বন্দার খাফনের মাজর বান্ধে গু রইছে। সুবহানাল্লাহ। তেমন তাকি 2টা জিনিস আমরা পাইলাম কিতা, একটা হইল প্রকৃত অলি হইলে এরার যে দূরদর্শিতা আল্লাহর তরফ থেকে আল্লাহ দান করেন। 2 নম্বর এরার কিতা থাকে বিলে 2 নম্বর হইল প্রকৃত অলিরে মাটিয়ে খায় না। আজ তাকে কয়েকদিন আগর একটা ঘটনা, বাগা বাজার আপনার বিদ্যারতনপুর একটা কবরস্থানের মধ্যে একজন মহিলারে মাটি দেওয়ার লাগে একটা কবর খননকারীয়ে কবর খনন করতে গিয়া দেখা যায় তরুতাজা একটা লাশ পাওয়া গেল। অবশেষে তারা চিন্তাশীল হইয়া চতুর্দিকে আপনার খবরটা আপনার বিরাজ করল। এরপরে মসজিদের ইমাম সাহেবরে জিজ্ঞাসা করা হইল। ইমাম সাহেবে কইলা মেহরবানি করিয়া আবার এই কবরের মধ্যে মাটি দান কর, আর এই কবরটারে বর্তমানে সংরক্ষিত করিয়া রাখা হয়েছে। আপনারা লক্ষ্য করুন, আপনার মতো মানুষ আমার মতো মানুষ মরলে 1 সপ্তাহ পরে কিন্তু বাই জমিনে খাইয়া আপনার মিসমার করব। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় চুহাঙ্গের ফুতন কুনত জানে পাক চেবর তকতে মরদন চেবর বাইরে যে সময় যাইবার ইরাদা হইব, সময় হইব, এই সময় পালঙ্গ থাকলে তুমি মরবাই, আর মাটি থাকলেও তুমি মরবাই। বসে না মুরে বজে রে বজমি দফন কর দাঁত কজ হস্তি অসে বরুয়ে জমি বর নিশা নামান। বহুত নামওয়ালা হল জমিন থেকে জমিনে বক্ষণ করছে যারা হাড্ডি গুড্ডির নাম নিশান এখনো নাই। বুঝা যাননি? হাজির নেকেরাম যাও আল্লাহ নবীর উম্মতেরা, আল্লাহ নবীর যে অভ্যাস ছিল সাহাবায়ে কেরামের এই অভ্যাস আসলো। এর লাগি নবী দিয়ে ফরমাইন আমার সাহাবী যারা আকাশের নক্ষত্রের মোতাবেক হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমাইন আসহাবিকান নুজুম, আমার সাহাবী একজন আকাশের তারার মোতাবেক বিআইহিম এর মধ্যে থাকি ইকতাদাইতুম যদি খেউরে আপনি ইকতাদা দেন অনুসরণ করেন অনুকরণ করেন ইহতাদাইতুম আপনি হেদায়েত ইয়াফতা হইয়া যাইবা। আল্লাহর নবীর সাহাবীর নাম ছিল হযরতে আসিম। হযরতে আসিম হইলা এক জিহাদের মধ্যে অংশগ্রহণকারী, আর এই জিহাদের মধ্যে অংশগ্রহণ করার পরে আবি কাবসা নামে একজন ব্যক্তি, এই ব্যক্তি হযরতে আসিমর কাতল হইছে। মাত বুঝা যাননি সাহাবকল? আবি কাবসার এক মেয়ের নাম হইয়া থাকলো সালাফা। এই সালাফায় তাইর বাপ মারা গেছে, যে এই সময় খবর পায় লগে লগে আপনার কসম খায়, একটা ওয়াদা করে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে কেউ যদি আমার আসিমর লাশ আনিয়া আসিমরে আনিয়া আমার হাত লাগাইয়া দিতে পারে তাহলে আসিমর মাথার কুলি যেটা আছে ও কুলির মধ্যে আমি শরাব পান করব। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচাজানের নাম হইল হযরতে হামজা। হযরতে হামজা নামক চাচাজান যায়। এই হামজা নামক চাচাজান জমিনের মধ্যে আপনার শাহাদত বরণ করেন। হযরতে হামজারে যান শহীদ করেন, এর নাম হইল কি অহসি। হযরতে অহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণিত কিতাবে ঘোষিত যে অহসি একটা পাথরের আওড়ে বই রইছেন। অহসি পাথরের আওড়ে খেনে বইলা বিলে হিন্দা নামক একজন মহিলা, যে মহিলার বাবা কিংবা তোর স্বামী হযরতে হামজার হাতর মধ্যে উহুদের জিহাদ আপনার বদরের জিহাদের মাঝে আপনার কাতল হইছে, সে আপনার কসম খাইয়া বইল কেউ যদি হামজার লাশ আনিয়া আমার হাতর মধ্যে দিতে পারে তাহলে বহুত বড় পুরস্কারের বাগি বানাইয়া আমি তারে পুরস্কৃত করব, আর হামজার কলিঞ্জা আমি দাঁত ফালাইয়াছি ভাই নাউযুবিল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কাতল করার লাগিয়া হযরতে অহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করিয়া বই রইলা। কিতাবে বর্ণিত হযরতে অহসি গিয়া একটা পাথরের আওড়ে একটা নেজা অর্থাৎ বলম লইয়া বই রইছেন,
আর হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাস্তা দিয়ে আপনার অতিক্রম করার সময় হামজার উপরে আঘাত করা হয়। হামজা জমিনের মধ্যে স্পট ডেড হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবরটা মুসিবতর খবর, আসলে তাই মরছইন না। আল্লাহ এখন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, তুমি তাই কইও না যারা আমার রাস্তার মধ্যে মারা গেছে, বাল আহিয়াউন, বলকে এরা জিন্দা। তুমি তাই এরারে মরা কইও না যারা আমার রাস্তার মধ্যে মরা গেছে, বাল আহিয়াউন, বলকে এরা জিন্দা। ওয়ালাকিন লা তাশকুরুন, আল্লাহ এখন বরঞ্চ তুমি তাই জানো না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমায় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার ওয়াস্তে আমারে পাওয়ার লাগে, আমার ধর্মর লাগিয়া, আমার প্রভাবে জমিন বিস্তার করার লাগিয়া যারা কাতল হইছে, যারা মারা গেছে, এরারে তুমি দেন মরা হইও না, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর তরফ থেকে এরারে রিজিক দেওয়া হয়। কও সুবহানাল্লাহ। এ হযরতে হামজা মরছইনি না, শহীদ হইছেন। মাতিবা তোরা শহীদ হইছেন, কিতা হইছেন? শহীদ হইছেন। শহীদর দুইটা অর্থ। যাই হোক, আল্লাহর নবীর উম্মতেরা, হযরতে হামজা শহীদ হওয়ার পরে দেখা যায় হযরতে অসির মাধ্যমে, আরো সাহায্যকারীর মাধ্যমে হিন্দা মহিলার হাত লাগাইয়া দেওয়া হয়েছে। হাদিসে বর্ণিত, সর্বপ্রথম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে লোমহর্ষক ঘটনা এই মহিলায় করছে, সর্বপ্রথম হযরতে হামজার গুফতাঙ্গটারে চাক্ষু দিয়া কাটি লাইছে। কও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বরের আয়াত দেখা যায় হযরতে হামজার জিহ্বা কাটা হয়। 3 নম্বরে হযরতে হামজার সিনা মুবারক থেকে ফলিঞ্জা বাহির করা হয়। আর এই হিন্দায় কিতা করছুন, আপনার মুখের মধ্যে কলিঞ্জাটারে সিবাইছে। আল্লাহর হবিবে 5 জন মানুষরে ওপেন আপনার কাতলের হুকুম করছলা, এর থেকে একটা হিন্দা। কোন রাওয়ায়ত হওয়া যায় অবশেষে হিন্দা মুসলমান হয়ে গেছেন। এর কারণে আগর যে গুনাহ আল্লাহ মাফ করে দিলাইছে। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচা হযরতে হামজারে যাইন কাতল করছলা, এর নাম হইল কি হযরতে অহসি। এই নবরে মুসলমান হয়ে গেছেন। আল্লাহর নবীর সামনে আইয়া হযরতে অহসি যখন ওলা মাহফিলের মধ্যে বইতা, আজকে টেলিডিগ্রির সাবর নাতি, বর্তমান সাবর ছেলে আমার মাস্টার ভাই সাহেব অন আইয়া বইছেন সামনে, আমার দেখতে ভালো লাগে। আল্লাহর নবী ওলা হযরতে অহসির সামনে বুয়ার দেখিয়া আল্লাহ কইতা, অহসি তুমি আমার সামনে বইও না, খেয়াল করতে নি, তুমি আমার সামনে বইও না। হযরতে অহসি একদিন জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সামনে দুনিয়ার মধ্যে যদি আমি বই তাহলে দুনিয়ার আমার আনন্দ হয়। মনে করি রহমতুল্লিল আলামিন নবীর সামনে আমি বইলাম। নবী আপনার প্রতি ভালোবাসা করার, আপনার উপর মেহেরবানিতে ঈমান আনার, আপনার অনুশীল অনুগত্যশীল হওয়ার কারণ হইল কিয়ামতের দিন আপনার সামনে তাকি আল্লাহর সামনে হাজিরি দেওয়া। নবী আপনি এখানে আমার সামনে বইতে নিষেধ করেন। আল্লাহ নবী ফরমাইন, হামজা রে ও অসিরে, তুমি যখন আমার সামনে বউ, আমার চাচা জানের কথা ইয়াদ হইয়া যা। এর লাগি সৈয়দুল শুহাদা লকব দেওয়া হয়। অর্থাৎ যত শহীদ অকলি জমিনের মধ্যে আইসন, গুজরিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত আপনার শহীদর দরজা মানছে পাইবা। কিন্তু কেউ শহীদ হলর সরদারি আল্লাহ দাল হর তলায়। আল্লাহর হাবিবে ফরমায়, সৈয়দুল শুহাদা যায় এই লই লাগি আবার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। হাদিস শরীফ রাসূলুল্লাহ হযরতে হামজারে তার গায়ের চাদর মুবারক দিয়া কবরের মধ্যে শুয়াইয়া রাখইলার, চাচা যান আমি তোমারে আবার চাদর দিয়া কাফন দিলাম। রাওয়ায়াতে বর্ণিত চাদরে হযরতে আলা হামজা বড় টলফিকারি ছিলা, লম্বা ছিলা, চাদরে ফুয়াইলা কিছু গাছ দিয়া নবীজি হযরতে হামজার চাদর দিছ। বুঝা গেছে নিমারটা। আল্লাহ নবীর উম্মতেরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য সৈয়দুল শুহাদা। আল্লাহর নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে অসি ও দিন থেকে নবীর সামনে আর বইন না। লগে লগে তাই ওয়াদা করিলে, আল্লাহ আমি যে
নেজা দিয়া নবীর আপন চাচারে কাতল করার কারণে নবীর দুশ্মন বনিয়া গেলাম। ইমান আনার পরে আমি নবীর সামনে বুয়া সম্ভব না। মওলা আপনি আমারে ক্ষমতা দেও, আমি নবীর একটা দুশ্মন এইভাবে কাতল করিয়া নবীর সামনে বুয়ার আমি চেষ্টা করতাম। সেই যুগে নবীর একটা দুশ্মন যার নাম হইল মুসাইলামাতুল কাজ্জাব, নবীর জবানাতে নবুয়তি দাবি করে। নবী দিয়ে ফরমাইন আমার জবানাত থাকি কিয়ামত পর্যন্ত 30 জন মানুষে নবুয়তি দাবি করব, তবে আল্লাহ আমারে শেষ নবী বানাইছেন। আনা খাতামুল আম্বিয়া, আমি হইলাম শেষ নবী। লা নবিয়্যা মিন বাদি, আমার পরে কোনো নবী আইতা নাই। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে না, পরিপূর্ণ হয়ে গেছে। আমরা শুকরিয়া আদায় করি। আর আমরা প্যান্ডেল এখন পুরা ভর্তি। যাও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই দুশ্মনডে হজরতে অর্শিয়া কাতল করি লইলা, মাত খেয়াল করিও কিতা করলা, কাতল করি লইলা। আল্লাহর হাবিবে এখন খুশি হইবা না বেজার হইবা? মাতিবা তোলা নবী খুশি হইবা না বেজার হইবা? আল্লাহর নবী হজরতে অর্শিরে ফরমাইন, অর্শি তুমি আইজ থাকি আমার সামনে বইও। ইয়া রাসূলুল্লাহ, খেনে আমি আপনার সামনে বইতাম। আল্লাহর হাবিবে ফরমাইন, অর্শি তুমি যখন আমার সামনে বও, আমার দুশ্মনের কাতিল তোমারে আমি দেখি, আমার আনন্দ জন্মে, এর কারণে তুমি আমার সামনে বইও। আল্লাহর নবীর উম্মত হল এর থেকে উপসংহার কিতা বলে, দুনিয়ার মধ্যে যদি হুজুগ কোনো ভুল করিলাও তাহলে তওবা করিও আর নেকির কাম বেশি করে করিও। অর্থাৎ তোমার তওবায় আর নেকিয়ে তোমার গুনাহটারে ডাকিয়া রাখি দিব। মাত বুঝা গেছি? হযরতে অর্শিরি গুনারে ডাকিয়া রাখছে না? হ্যাঁ, ডাকিয়া রাখছে না নি? বলা তুমি আমি গুনাহ করলে কিতা করতাম? বেশ করি ইবাদত করতাম আর তওবা করি এই গুনাহ আর করতাম না, তো লাভ কিতা হইব? বলে ও নেকিয়ে আপনার হক গুনারে ডাকিয়া রাখি দিব। কিয়ামতের দিন নেকি আর বদি ওজন হইব, জানা আছে না নি? এই নেকি আর বদি যখন ওজন হইব, ওজন হওয়ার পরে গিয়ে আপনার নেকির পাল্লা যদি আপনার ওজন হয়, ব্যস্ত যাইবাই। বদির পাল্লা ওজন হইলে কিন্তু সমস্যা আছে, মাটি দিকে নিয়ে লাভ নাই। এই যে সাহাবি এই নই লাগি আপনার হজরতে আসিম নামক সাহাবি কিতা করলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সঙ্গে জিহাদ গেলা। আর বদর জিহাদের মধ্যে গিয়া সালাফার বাপ যে নাম আসলো গিয়া আপনার আবি কাবসা, এই আবি কাবসারে কাতল করেন। সালাফায় কসম খায় কিতা বলে, আমারে যদি এই আসিমর মাথাটা আনিয়া কেউ দিতে পারে তাহলে 200টা উঠোর বাগি আমি তারে বানাইম। মুনাফিক 10কে শুনলা, শুনিয়া কইলে আমরা এক কাম করতাম, নবীর কাছ থেকে কোনো কৌশল এপ্লাই করিয়া, কোনো পদ্ধতি অবলম্বন করিয়া আমরা আসিমরে আনিয়া সালাফার হাত লাগাইয়া দিলাইতাম। ও তারা গেলা দুকা দিতা করিয়া গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা আইছি, আপনি মেহরবানি করিয়া আমরা এলাকাতে একজন কারি সাহেব দেখুয়া। এই কারি সাহেব দিয়া কিতা হইতো, আমরা এলাকার মানুষে কোরআন শরীফ শিক্ষা করতা। আল্লাহর হাবিবে চাইলা একজন কারি সাহেব দিতা। তারা উঠিয়া কইলা, আমরা এলাকার মতানুযায়ী একজনের নাম আপনার কাছে লইয়া আইছি। বলে নাম কিতা? বলে হজরতে আসিম। রসুল্লাহ দেখলা হজরতে আসিমরে দিলে কিতা হইব? বাল্লা হইব। কইলা ঠিক আছে, আসিমর আমি অনুমতি দিয়া দিলাম, তবে আসিমর আব্বা আছেন, আসিমর আব্বার কাছ থেকে অনুমতি নেও। হজরতে আসিমর আব্বার কাছ থেকে 10 জনে অনুমতি নিলা। এরা লইয়া রওনা হইলা। হজরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারার লগইয়া যাওয়া আরম্ভ হইল। যাইতে 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 আপনার বড় একটা পাহাড় অতিক্রম করিয়া হেপারে যাইতে লাগে। কোনো পাহাড়ের ওদারে বস্তি আছে, হদারে বস্তি আছে। একটা টিলার উপরে যখন হজরতে আসিম উঠতে লাগলা, আসিমর সঙ্গ সাথী 10 জন যারা আসলা, এরার মধ্যে তাকিয়া 1 জন কিংবা তো 2 জন হজরতে আসিমর লগে, আর বাকি এরা তার এলাকার দিকে দৌড় আরম্ভ করে দিলা। আসিমে জিকাইলা, তুমি দেন ইলা দৌড়াও কি? বলে আপনার সংবর্ধনা দিয়া নিতা, আমরা এলাকাত খবর পৌঁছাইবার লাগে আমরা যাইয়া। এর অর্থ হইল আমরা শিকার হুফির মুখ লইয়াইছি, বুঝবার নাই? আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর সাহাবী হজরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় তখনও বুঝতে পারছেন না। যখন টিলা আপনার আরোহণ করলা, আরোহণ করার পরে দেখা যায় হৌ দিকটা কি দেখুন, খালি
দলে দলে মানুষ তীর লাঠি লেঞ্জা বলম লইয়ার জিকাইলা এরা খারা বিলে তুমি কি জানো না আজকে তুমি যে জায়গার দ্বারা এই জায়গাটা হইল সালাফার বাড়ি কনাউজুবিল্লাহ। হযরতে আসিমে বুঝতে পারলা যে এই মাতর মধ্যে রহস্যজনক অর্থ হইল সালাফায় কসম খাইছে যদি আসিম রেখে আমার হাত লাগাই আনিয়া দে তার মাথার কুলির মাঝে আমি শরাব পান করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়খানে দেখলা আর তো আমার বাঁচিবার কোনো পথ নাই। ও যারা মুনাফিক সকল আসলা এরারে কইলা তুমি তাইনে এক কাম করো, আমি বুঝতে পারলাম আজ তো তুমি তাইনে আমারে মারিলেই ভাই, আমি জিন্দা আমার ঘরেও যাইতে দিতাই নাই আর তোমার তার সামনেও যাইতে দিতাই নাই, তুমি তাইনে আমারে নবীর কাছ থেকে ছুটাই আনছো দুকা দিয়া, আসলে আমি কারি হিসাবে আনছো না। আল্লাহর হাবিবর সাহাবী হযরতে আসিমে ফরমায় আমি তোমার তার কাছে একটা আরজ করি, যদি মেহরবানি করিয়া তুমি তাই আমারে 2 রাকাত নামাজের সুযোগ দেও তাহলে ভালো হইব। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করার লাগি অনুমতি চাইলা। তারা কইলা ঠিক আছে তুমি 2 রাকাত নামাজ আদায় করো, আমিও আমার কথাটা লক্ষ্য করিও নমাজে মানুষের বিপদ থেকে রক্ষা করে, নমাজে মানুষের লাশরে হেফাজত করে, নমাজে মানুষের ইমানডে হেফাজত করে, নমাজে মানুষের পরিবারের শান্তি আনিয়া দে, নমাজে আওলাদর জীবনডে পরিবর্তন করাইলায়। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা 2 রাকাত নামাজ পড়তে দাও। আসিমে কইলা ঠিক আছে, তারা কইলা ঠিক আছে তুমি 2 রাকাত নামাজ পড়লে আমরা কোনো আপত্তি নাই, কারণ আজকে যে জায়গার মধ্যে আইছো এই জায়গার থেকে তুমি কোনো অবস্থাতে ঘুরিয়ে যাইতে পারতাই না। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সালাম ফিরানির লগে লগে তারা চাইল তীর নিক্ষেপ করত। হযরতে আসিমে তান হাতের মধ্যে যে অস্ত্র আসলা বাহির করলা, তার উদ্দেশ্য হইয়া থাকলো আমি কাপুরুষের মতো মরব না, বীরের মতো আমি মরতে চাই। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চতুর্দিক থেকে তীর মারা আরম্ভ করেন। হযরতে আসিমে সেই জমিনও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ গিয়া নবীর উম্মত হল কোন মুসিবতের সময় ইন্না লিল্লাহি পড়িও। আল্লাহর নবীর উম্মতেরা ইন্না লিল্লাহি পড়িলে আল্লাহ তার কুদরতর পাওয়ারর ছায়ার নিচে তোমারে আমারে জায়গা দিলাই। সাল্লাল্লাহু লা ওয়ালা মুহাম্মদ। আল্লাহ এখন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারীব। নবী যে সময় তোমারে তোমার উম্মত হলে সওয়াল করেন এই সময় কেন আমি দাঁড়ো থাকি, কও সুবহানাল্লাহ। অর্থাৎ নবী তোমারে যে সময় তারা সওয়াল করেন এই সময় আমি দাঁড়ো থাকি। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আমি আল্লাহ যে সময় আমার বান্দায় আমার কাছে দোয়া করে, আমার কাছে যে সময় চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়ারে কবুল করি। কও সুবহানাল্লাহ। এত বোঝা গেল আমরা দোয়া করলে আল্লাহ কবুল করেন। এর লাগি কবি এখন খোদা তোমায় ডাকেতে জানি না, বলো খোদা তোমায় ডাকেতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। খোদা তোমায় ডাকতে জানি না, তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। এক ডাইকাছেন নবী আলী, খোদার সাথে গেছেন মিলি, ঋষিকে রাব্বানা। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। আল্লাহ রব্বুল আলামিন ফরমান উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি। আমি আল্লাহ দোয়াকারীর দুয়ারে কবুল করি। আর কি করি? আমার ডাকে আমি আল্লাহ রব্বুল আলামিনে জবাব দেই তার ডাকন। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাকে তারা হেদায়েত ইয়াফতা হোক। আল্লাহর নবীর উম্মতের আল্লাহ বলেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বাল, যে সময় মুসিবত তাদের সম্মুখে আসে, মুসিবত যে সময় তারা হয়, তারা বলে ক্বালু কয় ইন্না লিল্লাহি, অর্থাৎ নিশ্চয় আমরা আল্লাহর লাগিয়া, নিশ্চয় আমি আল্লাহর লাগিয়া। আপনি জিকাই আর খাল লাগিয়া, আল্লাহর লাগিয়া, ইনো বইছো আল্লাহর লাগিয়া, খাইও আল্লাহর লাগিয়া, নমাজ পড়িও আল্লাহর লাগিয়া, হাঁটিও আল্লাহর লাগিয়া। এখান দিয়ে মুরাদ হইল
আল্লাহ গো আমি যখন আটি তুমি আমার ওলা ক্ষমতা দেও যে আটাটা তোমার পছন্দ হয়, আমি যেটা খাদ্য খাই আল্লাহ আমার ওলা আমারে পাওয়ার দেও যে খাদ্যটা খাওয়া আপনার বন্দায় নিয়ম উপযোগী খাদ্য খায় আপনি সন্তুষ্ট হও। আমি যে মাত্রা মাতি আল্লাহ আমার ওলা ক্ষমতা দেও যে মাঠটা যেন আপনার পছন্দিদা হয়, আমার ওলা কর্মী বানাও যে কর্মটা আপনার পছন্দিদা হয়, আমার ওলা আবিদ বানাও যে ইবাদতটা আপনার পছন্দিদা হয়। অর্থাৎ খাইও আল্লাহর লাগিয়া, ফিরিও আল্লাহর লাগে, মাতিও আল্লাহর লাগে, চলিও আল্লাহর লাগে, অলি আল্লাহর বাড়ি যাইও আল্লাহর লাগিয়া, নমাজ পড়িও আল্লাহর লাগিয়া, ব্যস্তর লাগিয়া নাই। আল্লাহ রব্বুল আলামিন পাইলে অটোমেটিক ব্যস্ত পাইয়া যাইবা। আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহ কয় ক্বালু তারা কয় ইন্না লিল্লাহি নিশ্চয় আমি আল্লাহর লাগিয়া ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করনেওয়ালা। অর্থাৎ আমরা আল্লাহর দিকে যাওয়ার জায়গা ছাড়া আর যাইবার জায়গা আছে নি? আমার বন্ধুরা আল্লাহ কয় ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার বান্দায় আমার উপরে যদি তাওয়াক্কুল করে ভরসা করে আমি আল্লাহ তার দারমাদার বনি যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ লাগি খেয়ে যদি বনে সম্পূর্ণ আল্লাহ তার বনি যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। টেলিটিক্রোর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি নাইন মুবাশশির আলী সাহেব আসলা আল্লাহ লাগি বনি গেছলা, আল্লাহ তার কথা শুনছে কিনা? তিনির এক কাদিম ছিল, তিনির এক সহচর ছিল যার নাম আপনার মাখাই নামে পরিচিত ছিল। মাখাই বড় হাবাগুবা ছিল, মাখাইরে যে ভাই যায় মানুষে লাগন, যে ভাই যায় মানুষে তার লগে আপনার টাট্টা করেন। মাখাইয়ে গিয়া সাবর কাছে বিচার দিতা বলে সাব আমি যে ভতে যাই আমারে মানুষে লাগন, আমারে মানুষে নিন্দা করেন, ঘৃণা করেন। আহা নবীজির একজন সাহাবী যার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এনর লকব হইল সাহেবুন নালাইন, অর্থাৎ নবীর জুতা বনেওয়ালা। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পা মোবারকটা কি স্যান্ডেল কুলা মাত্র হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে লইতা আর বুকুর মধ্যে লাগাইয়া রাখি দিতা। সুবহানাল্লাহ। তিনির পা ছিল বড় কুটি 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 কুটি, আমরা কই না নিফাক কি ঠ্যাং। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে লইয়া একদিন সাহাবায়ে কেরামে আসিলা। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রে ডাকিয়া কইনা আমার সাহাবীরা তুমি তেন জানো না আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য? আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ তার যে দুইটা পা আছে, একটা পা যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় আর যদি উহুদ পাহাড়ের তামাম মাটি যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় আমার আব্দুল্লাহ ইবনে মাসউদর মর্যাদা এর চাইতে বেশি হয়ে যাইব। সুবহানাল্লাহ। কিতা কারণে? বলে নবীর সংস্পর্শতা লাভের কারণে। আদনা মানরে সোনা আল্লাহ বানাই দে, বালা মানর লগে মিলি গেলে লোহার পাওয়ার চুম্বকটা কি আপনার হয়, লোহায় চুম্বকর দায়িত্ব আদায় করতে পারে। হাজিরিনে কেরাম মাখাইয়া কয় সাপ অমুকে লাগছে, সাবে কুদাম বাদাম হরইন, সাবে কুদাম বাদাম হরইন। বেটা আপনার শান্তি পায় কয় সাহেব আমি যেদিন দুনিয়া আপনি যেদিন দুনিয়ার থাকি যাইবা এদিন কিন্তু আমি আর এলাকার গেছে গিয়া বিচার দিব, আপনি আপনার মতো একজন বিচারক জমিনের মধ্যে রাখিয়া যাইবা। সাবে উত্তর দেন ও মা খাই তুই ডরাইস না, যেদিন আমি দুনিয়ার থাকি যাইব এদিন তোরে লগে লইয়া যাইব গিয়া। আমার নবীর উম্মতেরা হযরত টেলিটিক্রি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যেদিন ইন্তেকাল করেন এদিন মাখাইর ইন্তেকাল হইছে কি না? বাইরে বন্ধুরে আল্লাহর বনি গেলে আল্লাহ বলতে আল্লাহ নবী ফরমায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মান কানা লিল্লাহ, যদি কেউ আল্লাহর লাগি বনে কান আল্লাহু লাহু, আল্লাহ তার লাগি বনি যায়। আমি বলতে পারি না আল্লাহ, যার কারণে আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই। যাক বাইরা আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিমে দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন আমি আসিম হইলাম কোরআন শরীফের বিশুদ্ধ একজন কারি সাহেব, নবী জানে পছন্দ করিয়া এই এলাকার মধ্যে দিলে
মাবুদ সুযোগ সাপেক্ষে 2 রাকাত নামাজ আদায় দুনিয়ার কোনো মানুষরে দেখার লাগে না মওলা তুমি আল্লাহর কদমে সিজদা করলাম সাহায্য পাওয়ার লাগি বাবু আমি আসিমর মাথারে যেন না ফরমান সালাফার হাত খানো লাগাও না যদি লাগাও বাবু তাহলে সালাফায় আমার মাথার মধ্যে শরাব পান করব আপনি মৌলায় যে কোরআন শরীফ আমার মাথার মধ্যে হেফাজতে রাখছো ও মাথার কি শরাবের বোতল ফালাইলো আইতা হযরতে আসিম জমিন থেকে ইন্তেকালের পরে দেখা যায় মুনাফিকেরা চাইল তরোয়াল দিয়া হযরতে আসিমর মাথাটা শরীর থেকে আলোক করিয়া সালাফার হাত লাগাইয়া দিত আল্লাহ ফরমায়েন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনও আমার শূন্যর অভাব নাই আল্লাহ যদি শূন্য পরিচালনা করে তাহলে আমেরিকার মতো শক্তি কোনো কাম আসে না লাগছে আগুন লিবে না মালিক ইব্রাহিম আলাইহিস সালামের আগুন লিবাইতে কোন নির্বাপন মেশিনের দরকার হয় না আল্লাহ কয় কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম শেখ সাদিয়ে কইন গুলস্তা কুনত আতিশে বরখলিল গুরহে বো আতিশ মরুজ আবেনিল আল্লাহ হইলা তিনি যে আল্লাহ ইব্রাহিমের আগুনে ফুলের বাগান বানাইতে পারে আল্লাহ হলেন তিনি যে আল্লাহ আপনার ফেরাউনের দল বাহিনীকে নীল দরিয়ায় ডুবাইয়া প্রাণ নাশ করতে পারে আল্লাহ হলেন উনি যিনি নমরুদকে মশার মাধ্যমে বিদায় দিলেন তিনি কাদির কুদরত দারি আছে খাহিস কোনি জিন্দারা মুর্দা কোনি ও মুর্দারা জিন্দা কোনি ফামালুল লিমা ইউরিদ সকলকে করিতে পারেন যিনি সর্বশক্তিমান তিনি আর কেহ নয় হান্নান মান্নান গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল বাদশাকে করিতে পারেন পথের কাঙ্গাল নদীরে পার বরে সে পার মাঙ্গে এটাই নদীর খেলা সকালে বাদশারে ও ভাই ফকির সন্ধ্যা ভেলা আল্লাহ এমন শূন্য পরিচালনা করলা মৌমাছি দলে দলে আইয়া হযরতে আসিমর গোটা শরীর দিয়ে আবৃত্ত করি লইলা আমরা বেশ পড়িছি না হইলে ছোট থাকতে দ্বিতীয় ভাগর বই তা ফুন্না ইতা এলকুর না ইতা প্রায় 20-22-25 বছর আগর গফরিয়ারি পাইছিলাম একটা আপনার ছোট্ট একটা কবিতা মৌচাকেতে ডিল মেরেছে চৌকাচিয়ার সরকার মৌমাছিদের বরণ কামড় ঔষধ তার দরকার এক বেটায় আর তার ছবি দেওয়া তারও মৌমাছির বাধা এখান দিয়া যে অর্থাৎ ও উপসংহার রইল ই কবিতায় গুর এলকুর তো আপনার বই হইল গিয়া বাতো পড়লো মাসি কুদাল দিয়া চাষি ও বাদ আগর ওখান হোক না সারে হ্যাঁ এলকুর ভোলা হতা নেন হ্যাঁ হ্যাঁ এলকুর ভোলা হতা আর আগর ভোলার আপনার উপসংহার আসলো আমি তো বাতো পড়লো মাসি কুদাল দিয়া চাষি তাত কোনটা বুধবাই না কি জানো কিতা যাই কথা বানান বুনান হয়তো এই কিতা বারো নিলে উপসংহার বেশ পাওয়া যায় না এলকুর বই কি জানো সেবা বোর্ডর যদি কেউ তাহইন তাহলে খাইলনি কেস লাগাই দিন লাগাইলেও আর ব্যাঙ্গ হইল যাও তো যাই হোক ও আগর ই আপনার ই গল্প কবিতা এগুর সারমর্ম হইল কথা যে মৌমাছির বাধা দেখলে তুমি তেন ইটা মারিও না বিঙ্গুলোর বাধা দেখলে ইটা মারিও না যদি ইটা মারতে ও বেটারে জেলা বেরিয়েছে ওলা তোমার তান্ডে বেরিব আমরা শিক্ষকে ফড়িয়া ওখান বুঝাইয়া দিছ হ্যাঁ তো যাই হোক আল্লাহ নবীর উম্মত হল এলকুর আপনার বই ইটা যেটা চড়া ছন্দ পাওয়া যায় ইটা একেবারে অর্থগত আমি দেখছি একেবারে মিল নাই আল্লাহ নবীর উম্মত হল যাই হোক আমরা এলকু দুনিয়াটা হয়ে গেছে কি আপনার ডিজিটাল দুনিয়া করিমগঞ্জ নামর অর্থ নাই এলকু শ্রীভূমি হয়েছে ও নামর অর্থ বার হয়েছে ওখার বারটা ওলা চলের ওলা চলতো ঠিক আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই সময় কেন খালি ইমানের উপরে সাবিত থাকিও আর আউলিয়া কেরাম যারা এরার বাদী আপনারা লক্ষ্য করিয়া এরার কদর করিও আর এরার কদমদানির উপরে আপনারা পাও রাখিয়া চলার চেষ্টা করিও পথভ্রষ্ট হইতাই না আমরার মধ্যে বিভ্রান্ত মানুষ ঐতিরা প্রকৃত আউলিয়া কেরাম যারা এরারে মানুষে ইনকার করিয়া জমিন বদলিলে আপনার ক্ষেত বদলে নেন সাহেবর ফুয়ার কারণে সাহেবর আপনার 3 চিড়ি 7 চিড়ি বাদর নাতির কারণে তুমি সাহেবরে বলিও না
কারণ হয়তো সাহেবর আখলাকর লগে তান আখলাক না মিলতে পারে, এটা সঠিক না মিলতে পারে, তিরস্কার সাহেবরে করিও না, সাহেবর দারখানো যাই। এখান দিয়ে মা তৈয়া তাকলো গিয়া আপনার আমরা প্রত্যেকের কাছে এই বিনম্র অনুরোধ হইয়া থাকলো গিয়ে কথা যে সাহাব হল যারা আসেন প্রকৃত আউলিয়া কেরাম যারা এরার সহবতটা কোনো সময় ছাড়িও না। আজকে টেলিটিকিটর সাবর আপনার আওলাদ আমার মহতরম নাম বেআদবিওর আপনার মঈনুদ্দিন সাহেব যাই না সই, এই অত্যন্ত বালা মানুষ, এই বালা একজন বুজুর্গ যাইন তান সম্পর্কে বালা করিয়া জানছেন তাইন কইতে পারবা। ইলামানোর দ্বারও যাইও, আমার সোয়াল ভাই সাহেব আসইন টান দ্বারও যাইও। আপনার অনেক অনেক জায়গাত আছে আপনার চাহ বকলর বাদে আপনার এই জায়গায় কেন আপনার বেদান পরিবর্তন আইসিলে আইতো পারে, এটা আপনার অত কম সময়ে এরিবার এটার আল্লাহ ফিরাইয়া ফুন্না জায়গা তো নিতে পারে নানি আল্লাহর অলির কৃপা দৃষ্টির কারণে। সুতরাং আপনারা প্রকৃত আউলিয়া কেরামগুলোর খদরদানিটারে ছাড়িও না। তো যাক কয় আমার কথা আসলো হজরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় এই যখন ইন্তেকাল করলা তখন সাইরবাই থেকে মৌ আসিয়া এমন বেড়া বেরিলাই তা চাইলে তরোয়াল লাগানির বাদে আপনার দেখা যায় আর বিলকুল সম্ভব নাই যে তরোয়াল হারাইলেও বলা হয়েছিল হইলে এক কাম করি ইটা মনে হয় আমরা মাথে কই আর যে জিরানি ফুক একটা তখন না কিছু সময় বইয়া যাই বাকি যে যা তোলা বাদে আইব তোলা বাদে আইয়া দেখুন না এটা তো আবো গেলা না। এইভাবে সারা দিন তারা অপেক্ষা করে, কিতাবে বর্ণিত অপেক্ষা করতে 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 আস্তে 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 আগ বাড়িয়া তারা চাইল চেষ্টা করিয়া যাতে আসিমর মাথাটারে আগলায়। অবশেষে রাইত হইয়া গেল, তারার চিন্তা হইল সকালে আইয়া মাথা আগলাইম। আল্লাহ রব্বুল আলামিনে আসিমর প্রতি এমন দয়া করল, আল্লাহ রাত্রে অনর্গল বৃষ্টি আরম্ভ করল, যে বৃষ্টির ফলে হজরতে আসিমর লাশ রে বাসাইয়া কই থাকি হইলিয়া গেল, কেউ আর পাইল না। না সুবহানাল্লাহ, কিতায় করছে নমাজ আর দোয়া করছে, কিতায় করছে নমাজ আর দোয়া করছে। আমরার ভাই অকল আমরার বন্ধু অকল মেহরবানি করিয়া লক্ষ্য করো, এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে কইন আমরা নমাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাইতাম। নবীজি ফরমাইন আদ-দুআ মুকুল ইবাদা, দোয়া হইল হর ইবাদতর মগজ, হর ইবাদতর মগজ। এর লাগি দোয়া ছাড়া কোনো জিনিস হাসিল হয় না। আল্লাহ নবী ফরমাইন আমি নবী হইছি এক নবীর দোয়ার কারণে। এই নইলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করিয়া ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করলা রব্বানা ওয়া বা'আস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তাহলে বুঝা গেল নবী কইতরা আমি এক নবীর দোয়ার কারণে আইছি। আর আরেক নবীর খুশখবরি, এই খুশখবরি মুরাদ হইল হযরতে ঈসা আলাইহিস সালামে খুশখবরি দিছলা মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার ঘরে একজন নবী জমিনের মধ্যে আইবা, এর নাম হইয়া থাকবো আহমদ। আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার আর খেদমতো আমার এই মাতকুতাগুলারে কবুল করুক। 2 ঘন্টা হয়ে গেছে, আমি আর ফারিয়ান না ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সূরা ইখলাস 3 বার পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله بحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب اغفر وارحم أنت خير الراحمين يا الله يا أرحم الراحمين يا رب العالمين আল্লাহ একদিন কিয়ামত হইব, যেই দিন আরশের ছায়া ভিন্ন কোনো ছায়া রইত নাই। সেই দিন আজকের মাহফিলের মধ্যে অংশগ্রহণ করিয়া আল্লাহ নিয়মিতভাবে কোরআন হাদিসের আলোচনা শোনা এবং করার মধ্যে সময় অতিবাহিত করার ফলে আপনি মুনিব রব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলমে আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন নাজাতের এক ওসিলা বানাইয়া দিলাই আল্লাহ। আয় আল্লাহ এলাকার থাকি, অঞ্চল থাকি, গ্রাম থাকি, এই পাড়ার থাকি যত মুমিন মুসলমান
কবরের মধ্যে গেছইন আপনার হাবিবর ওসিলায় প্রত্যেকের কবরদের জন্য তুমি রিয়াদিল জান্নাত বানাইয়া দাও। খাস করি মহফিলের মধ্যে যত মুরব্বী বাবা হল আসইন আল্লাহ এরার হায়াত বাড়াইয়া দাও, এরার ওসিলায় আপনি মুনিবি আমরার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এই অঞ্চলের মধ্যে আল্লাহ মজুদা মাইকের মধ্যে যারা মা বোনিনতে হাত বাড়াইছেন মাবুদ খার নৌকা কোন কাটো লাগাইলে আপনার কুদরত দিয়ে উদ্ধার করিয়া দেও আল্লাহ। খাস করি মাবুদ তোমার দরবারে আরজ করিয়ার আল্লাহ সূরা ইখলাস 3 বার আমরা তেলাওয়াত করছি। সর্বপ্রথম এই খবর খান নিয়া এই সওয়াব খান নিয়া আপনার হাবিবর আলিশান পাক দরবারে পৌঁছাইয়া দাও আল্লাহ। খাস করি মাবুদ আমার সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে পৌঁছাইয়া দাও। আপনার অলির ফৈজ দিয়ে আমরা ফৈজিয়া ভরি দেও আল্লাহ। টিলিটি ক্রিসাবর দরজারে বুলন্দ করো আয় আল্লাহ। বদরপুরি সাহেব দয়ের দরজারে বুলন্দ করো, গোলগাফনি সাবর দরজারে বুলন্দ করো, আদম খাকি সাবর দরজারে বুলন্দ করো, বাগপুরি বাগাডরি সাবর দরজারে বুলন্দ করো, রংপুরি আহমদ আলী সাবর দরজারে বুলন্দ করো, টান্টুর সাবর দরজারে বুলন্দ করো আয় আল্লাহ। যত মকবুল আউলিয়া কেরাম জমিন থেকে গুজরিয়া গেছেন তামাম দরজারে বুলন্দ করো আল্লাহ। বাস স্ট্যান্ডি সাবর দরজারে বুলন্দ করো আল্লাহ। খাস করি মাহমুদ মীরাবাড়ি সাবর দরজারে বুলন্দ করো মাওলা আল্লাহ। আল্লাহ সাইরু তরিকার মকবুল আউলিয়া কেরাম অগলর দরজারে বুলন্দ করো আপনার অলি অগলর আয় আল্লাহ। রুহানি ফৈজাত দিয়ে আমরা মুস্তাফিজ করো আল্লাহ। বাবুদ কাজ করি তোমার কাছে কুজিয়ার আমরা পাক্কা ইমানদার লিস্ট নাম খান লিখে লাও, আমরা ইমানদার বানাও, পাক্কা ইমানের উপরে সাবিত তাকিয়া জিন্দগি অতিবাহিত করার তৌফিক দাও। আমরা যারা বাচ্চা কাচ্চা দিছো আমরা বাচ্চা কাচ্চারে নেক বাচ্চা বানাও, আমরা বাচ্চা কাচ্চারে ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা দান করো, আমরা বাচ্চা কাচ্চারে আপনি মুনিবে সহি সমুজ দান করো, আমরা বাচ্চা ধরে আল্লাহ নিয়মিতভাবে ইসলামের রঙে রঙিন হইয়া বড় হইবার তৌফিক দান করিয়া দেও। আমরা বাচ্চা কারণে ইসলামের খেদমত আপনি আঞ্জাম দিবার তৌফিক দিও আল্লাহ। আমরা গুনার কারণে আমরা বাচ্চেন ধরে পথভ্রষ্ট বানাইও না, আমরার গুনার কারণে আমরা ইজ্জত আমরা বাচ্চেন দি কুয়াই লুয়াইও না, আমরার গুনার কারণে আপনি মুনিবে আমরা রিজেক লুডিতন করিয়া ফকিরর জুলা কাতে দিয়া আপনি মুনিবে আল্লাহ আমরারে মানর ঘরে দুয়ারে হাজির করাই লুয়াইও না। যে মাথা গান আপনার কুদরতি কত মনে আল্লাহ সিজদার উপযোগী মাথা কোনোদিন কোনো মানুষের দরবার নত করাই লুয়াইও না আল্লাহ। যে দুগান হাত আপনার শাহী দরবার বাত্তাইছে আল্লাহ, কোনোদিন কোনো ধনির দরবারও যেন আপনি মুনিবে হত্যাও না। রব্বুল আলামিন আপনার দরবার জোর করি আল্লাহ। আল্লাহ এই জমিন চলাফেরা করতে হইলে যত ইলিম আকল বিদ্যা বুদ্ধি প্রয়োজন আয় আল্লাহ, আয় আমান সম্মানের প্রয়োজন আপনি মুনিবে পর্যাপ্ত পরিমাণে আমরা আতা করো আল্লাহ। যত মা বোনিনতে আমার কাছে দোয়া চান ভাই বিরাদর হলে দোয়া চান প্রত্যেকের দয়া করো। খাস করে আমরা গর্ভধারিণী আম্মা জান আর জন্মদাতা বাবারে মাফ করো। বড় রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনার মাহফিলে ওয়াজ চলাকালে আল্লাহ বহুত দেশ বিদেশের বাইনতে লাইভের মধ্যে অংশগ্রহণ করেন মাবুদ আল্লাহ। ওরা দোয়া চাইন আপনি মুনিবে ওরারে দোয়ার মধ্যে শরিক করো আল্লাহ। এরা মার কুল বাবার কুল নিজের আয় আল্লাহ বাড়ি ঘর আত্মীয় স্বজনডে ছাড়িয়া দেশ বিদেশও যাইন শালীনতায় ভদ্রতায় পরিবার মেনটেন করিয়া ইজ্জতে জিন্দগি অতিবাহিত করতে আল্লাহ। এরার মধ্যে অনেক MA পাস, অনেক BA পাস আল্লাহ, অনেক BSc পাস, অনেক বেকার যুবক হল মাবুদ প্রত্যেকের যার উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা আপনি মুনিবে দান করিয়া দে আল্লাহ। আল্লাহ তারে আপনি মুনিবে ইমানের উপরে তাকিয়া জিন্দগি অতিবাহিত করার তৌফিক দেও। হালাল তরিকায় রুজি রুটিরে কুশাদা করে দেও। ইদারে পাক্কা নামাজি বানাও, আমলি বানাও, ইনসাফি বানাও। ওনার মা বাবার কুলডে শান্তির কুল বানাইয়া দাও। এরার গুনার কারণে আপনি মৃত লাশ বানাইয়া বাড়িতে পাঠাইয়া দিও না। আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমদারে কোনোদিন আমরার গুনার কারণে রাস্তাঘাটে মারিও না, হাটে মাঠে মারিও না, শহরে মজলিসে সবাই আয় আল্লাহ আমরা বেইজ্জত করিও না আমরার গুনার কারণে আল্লাহ। আল্লাহ খেরর চালো তুলার তলে আমরা মৃত্যু দিও না, রাস্তাঘাটে শ্রীগাল কুকুর বেঙ্গর মতো মৌত দিও না। আমরা যেদিন মারা যাই ইমানদারের মতো মৌত আমরা দিও আল্লাহ। ফিলিস্তিনি গাজা লেবাননের মুসলমানকে আপনি সাহায্য করো। বিশ্বব্যাপী পৃথিবীর কোনায় কোনায় যত মুমিন মুসলমান নির্যাতিত নিপীড়িত মুসলমানকে আপনি সাহায্য করো। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়াল হুনুদা ওয়াল মুনাফিকিন والمشركين اللهم شتت حملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم انصر من نصر الدين محمد صلى الله تعالى عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين بحرمة سيد المرسلين السلام عليكم ورحمة